আবগারি দুর্নীতি মামলায় গত শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের দায়ের করা মামলায় তিনি মুক্তি পান। 6 মাসের কাছে তিহার জেলে বন্দী ছিলেন কেজরিওয়াল। 21শে মার্চ ইডি তাকে গ্রেপ্তার করে। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলায় জেলেই কাটাতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। জেল থেকে প্রশাসন চালান তিনি। কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপির রাজনৈতিক অভিসন্ধি পূরণ করার জন্য তাকে জেলবন্দি করে রাখছে। লাগাতার আইনি লড়াইয়ের পর অবশেষে মিলেছে মুক্তি। এই অবস্থায় রবিবার স্বচ্ছ ভাবমূর্তির অগ্নি পরীক্ষা দিতে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। ধরা সভায় কেজরির ঘোষণা, দুদিনের মধ্যে তিনি চেয়ার ছেড়ে দিতে চান। জনতার আদালতে গিয়ে তার সমর্থন যাচাই করতে চান বলেও তিনি জানিয়ে দিয়েছেন। आज से 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। मैं जनता के बीच में जाऊंगा, गली गली में जाऊंगा, घर घर में जाऊंगा। আম আদমি পার্টির সমর্থকেরা মনে করছে জনতার সমর্থনে পাল্লা কেজরিওয়ালের দিকেই ভারী। মহল্লা ক্লিনিক থেকে বিনা পয়সায় পানীয় জলসহ জনপরিষেবার কাজই দিল্লিবাসীর মন জয় করে নিয়েছে। সেখানে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বিজেপি এই অভিযোগ আনায় এখন জনশক্তি ভরসা বলে মনে করছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের এই রাজনৈতিক সিদ্ধান্তের মূল কথা, আসলে তিনি বিশ্বাসযোগ্য না দোষী তা মূল্যায়ন করবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, 5 মাস পরে দিল্লিতে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়তে চান কেজরিওয়াল। বিজেপিকে বেগ দিতে এখন থেকেই তিনি ময়দানে নেমে ঘুঁটি সাজাতে চান। যদিও বিজেপি বলছে আসলে সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে তিনি ফাইলে সই করতে পারবেন না, দপ্তরে ঢুকতে পারবেন না, সেখানে এছাড়া আর কি উপায় ছিল কেজরিওয়ালের? কংগ্রেস আবার এই বিষয়টিকে লোক দেখানো বলে মনে করছে। তাই রাজনীতির দাঁড়িপাল্লায় দর ওজন করতে কেজরির এই মুখ্যম চাল বলে অনেকের অভিমত। ব্যুরো রিপোর্ট, বাংলা জানবো।